আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কয়েকদিন যাবৎ আসলে ব্যক্তিগত কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে খুব মন চাচ্ছে যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো মূলত আসলে এইজন্যই রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকের রান্নাটা হচ্ছে গিয়ে একটা শিশুদের থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত মনে করেন এই রান্নাটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং উপকারী একটি রান্না বা রেসিপি বলতে পারেন। তো মূলত হচ্ছে গিয়ে আজকে আমি কবুতরের মাংসের আসলে ঝোল ঝোল করে রান্না করব। তো এই খাবারটা কিন্তু মনে করেন যে একজন শিশু যে বাচ্চা আছে তার থেকে শুরু করে একজন বয়স্ক মানুষ সবার জন্য আসলে খুব পুষ্টি সমৃদ্ধ, স্বাস্থ্যসম্মত এবং হচ্ছে অনেক 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 উপকারী একটি খাবার। তো বিশেষ করে যাদের শরীর একটু দুর্বল থাকে আর মানে একটু মানে সবল না, তারপর হচ্ছে কি আপনার রুচিতে একটু ঘাটতি থাকে, তো তাদের জন্য হচ্ছে আপনার এইভাবে রান্না করে দিলে খুব ভালোভাবে তারা খেতে পারবে এবং এটা হচ্ছে খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো আমি এখানে দুটো কবুতর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু কবুতরের মধ্যে অনেক বেশি লোম থাকে, সেটা ভালো করে একটু সময় লাগিয়ে একটু বেছে নিতে হবে। আমি এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে যে ভালো করে কষিয়ে নিয়েছি। নরমালি আমি এখানে যেসব মশলা দিই মাংসে রান্না করার সময়, সেই মশলাগুলো এখানে আমি ইউজ করেছি। তারপর হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। তো আসলে আপনারা সবাই বাসার মধ্যে রান্নাটা একটু ট্রাই করবেন। সবাই মূলত কম বেশি আমরা এটা রান্না করতে পারি। তো আসলে অনেক দিন যাবৎ যেহেতু আমি কোনো রেসিপি আসলে আপনাদের সাথে শেয়ার করছি না। তো আজকে এজন্য মূলত রান্নাটা শেয়ার করার, যেহেতু এটা খুবই হেলদি একটা খাবার। তো আমি ভাবলাম যে আসলে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে এটা দেখতে যতটা লোভনীয়, লোভনীয়, খেতে ততটাই অনেক মানে মজাদার। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।